আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স ভাজি। আমি আপনাদেরকে যেভাবে ঢ্যাঁড়স ভাজি রান্না করে দেখাবো এভাবে রান্না করলে ঢ্যাঁড়সগুলো একদমই ভেঙে যাবে না, আর ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব আছে সেটাও কিন্তু থাকবে না, আর খুবই মজার একটা ভাজি হবে। সো আমার রেসিপিটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমার তেলটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিল, পরে কিন্তু আমি তুলে রেখেছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে আমি ভেজে নিব। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 7-8টার মতো, আর মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী আপনাদের পছন্দ মতো কাঁচামরিচটা এখানে অ্যাড করে নেবেন। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে একটু সফট করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে অ্যাড করে দিব। তো ঢ্যাঁড়সগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, এরকম গোল গোল করে। আর কতটুকু মোটা করে কেটেছি সেটাও তো দেখিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। তার সাথে লবণও দিয়ে দিব। আর ঢ্যাঁড়সগুলো দেওয়ার সময় খেয়াল রাখবে যাতে কোনো পানি না যায়, কারণ ভাজি তৈরি করতে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি এবার জাস্ট একটু পরপর নেড়ে নেড়ে ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করে নিব আর একদম ভাজা ভাজা করে নিব। এ পর্যায়ে মনে হতে পারে যে ঢ্যাঁড়সগুলো একটু পিচ্ছিল মনে হচ্ছে, কিন্তু ঢ্যাঁড়সগুলো যেহেতু এখনও ভালো মতো কুক হয়নি এই জন্য এরকম লাগছে। যখন এটাকে আমরা ভাজা ভাজা করে ফেলবো তখন কিন্তু একদম এরকম থাকবে না, আর একদম ঝরঝরে হয়ে যাবে। আর একটু পরপর নেড়ে দিবেন যাতে এটা প্যানের সাথে লেগে না যায়। আর দেখুন আমাদের ঢ্যাঁড়সটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর যে পিচ্ছিল ভাবটা ছিল সেটাও কিন্তু নেই, ঢ্যাঁড়সটা সিদ্ধও হয়ে গিয়েছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে আর একটু ভাজা ভাজা করে নিব, তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই মাছে কিন্তু আমাদের ঢ্যাঁড়স ভাজি একদম রেডি হয়ে গিয়েছে। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, তবে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে থাকেন তাহলে কিন্তু একদম পারফেক্ট টেক্সচারের এই ভাজিটা আপনারা তৈরি করতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং অবশ্যই কিন্তু নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।